মনস্ক হলে যা হয়, কিছুক্ষণ আগে 2 থেকে 3 মিনিট কথা বললাম, ভিডিও রেকর্ডিং শুরু করিনি। যাই হোক, তো আপনারা হয়তো অনেকেই এখানে ওয়েট করে আছেন যে বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে ভিডিও আসবে। 10 জনের আমার দরকার নেই, সেখান থেকে 2 জন যে আপনারা অধীর আগ্রহে আশা করে আছেন, হোপ করে আছেন যে রিতেশ ভাই আসবে, কিছু একটা মোটিভেশন টাইপের ভিডিও আনবে, যেটা দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আপনারা বুকে অনেক আশা স্বপ্ন নিয়ে একটি চ্যানেল গড়তে চাচ্ছেন, একটা চ্যানেলে কাজ করেন। আমি বিগত 2 থেকে 3 বছর ধরে চ্যানেলে কাজ করছি। আমার না হলেও প্রায় 60 থেকে 70% অভিজ্ঞতা হয়ে গেছে। আমি একদিনও 10,000 ভিউজ এনেছি, আর একদিনে 50টাও ভিউজ এনেছি। প্রায় 3,000 সামথিং ভিডিও আমি আপলোড করে দিয়েছি, প্লাস আমার পেমেন্টও নেওয়া হয়ে গেছে 5-6টা। তো আমার অটোমেটিক অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি কিন্তু কথা বলে থাকি। যারা নতুন তারা জাজ করতে পারে যে ভাই ঢিলাঢালা সোটার জামা কাপড় পরে চাদর দিয়ে কী ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, এই সমস্ত জিনিস ম্যাটার করে না। এটাও আমি বলে রাখি যে খুব ভালো দেখতে হবে, খুব ভালোভাবে কথা বলতে হবে, এই সমস্ত জিনিস মানে রাখে না। রাখে অন্য ক্ষেত্রে হয়তো রাখতে পারে, যখন আপনি নলেজ দিচ্ছেন, কিছু জিনিস শেয়ার করছেন, লোকের প্রয়োজন এবং আপনার দেখে কিছু শিখতে চায়, তখন আপনার ভয়েসটা ক্লিয়ার আসলে হলো, আপনার মুখটা দেখা গেলে হলো। দেখুন, যে কোনো একটি চ্যানেল রিচ ইমপ্রেশনের মাধ্যমে চলে, এটা আপনারা জানবেন। সেটা কীভাবে কারুকার্য হয়। এখন অনেকদিন ধরে আপনি চ্যানেলে ভিডিও আপলোড করছেন, সেই চ্যানেলে ভিউজ 50টা আসুক, 60টা আসুক, 70টা আসুক, আপনার চ্যানেল কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে, রিচ ইমপ্রেশনের দ্বারা উন্নতি হচ্ছে, চ্যানেল কিন্তু দিন দিন গ্রো হচ্ছে। সেটা কীভাবে বুঝবেন? কারণ আপনি যখন স্টার্ট করেন তখন হয়তো আপনার 10টা ভিউজ, 15টা ভিউজ, 30টা ভিউজ এইভাবে আসে। আর আমি 2026-এ আমি একটা আপনাদের কথা বলছি, আপনি ফ্রেশ চ্যানেলে কাজ করুন, আপনি নতুন চ্যানেলে কাজ করুন, পুরনো চ্যানেলে কাজ করুন, সেই চ্যানেলে কন্টিনিউয়াসলি 30 দিনে যদি 20 থেকে 22টা ভিডিও আপলোড করা না হয়, সেই চ্যানেল কোনোদিনও সার্ভাইভ করতে পারবে না। বিগিনারদের কথা বলছি। যখন আপনি রেগুলার প্রতিদিন আপনার 2 দিন বা ভিডিও যাচ্ছে, তো মনে করবেন যে একটা গাছকে মনে করেন যদি নিচে ফালাতে চান, তো সেটা মনে করেন আপনি একটা গাছকে চাকু দিয়ে কাটছেন, তো চাকু দিয়ে কাটতে সময় লাগবে নিশ্চয়ই, কারণ হচ্ছে আমরা চাকু, কারণ হচ্ছে আমরা বিগিনার, আমাদের কাছে ওরকম ধারালো অস্ত্র নেই যে গাছটাকে তাড়াতাড়ি কেটে ফেলে দেবো। তো যদিও গাছ বাঁচান প্রাণ লাগান একটা স্লোগান আছে, তো যাই হোক এক্সাম্পল দিচ্ছি আমি। তো চাকুটাকে যখনই মারবেন তখনই কিন্তু চাকুতে অনেক সময় লাগবে, সেটা হচ্ছে আপনার চ্যানেল, কারণ হচ্ছে আমরা বিগিনার, আমরা স্টার্টিং টাইম ভুল একটা অস্ত্র নিয়ে ফেলি, যেটার ফলে যেটা আমরা সবসময় সেই গাছটাকে চেষ্টা করি যে চাকু দিয়ে গাছটা কাটা হবে। আসলে চাকু দিয়ে গাছ কাটা যায় না, ভালো অস্ত্র লাগবে, সেটা দিয়ে গাছটা কাটতে হয়। সেটা আপনার সময়ের সাথে সাথে বুঝতে পারবেন যে কীভাবে আমরা সেটা পরিণতি হতে পারে। প্রথমত আপনি যখনই আপনি সেই চাকুটাতে গাছ কাটার চেষ্টা করবেন, কাটতে কাটতে অটোমেটিক আপনার দেখবেন গাছটা নিচে পড়ে যাচ্ছে। তো সেটাকে আবার কি করতে হবে? সেটাকে আপনারা ঠেলতে হবে। তো সেরকমই হচ্ছে ইউটিউব। যখন আপনি ভিডিওটা বানাচ্ছেন, ভিডিওটা বানার পরে যখন আপনার দিন দিন সেই ভিডিও আপলোড হচ্ছে, সেই দিন দিন সেই ভিডিও চ্যানেলে যাচ্ছে, মানে হচ্ছে সে গাছটাকে ঠেলতেছে, মানে হচ্ছে চ্যানেলটাকে আপনারা ঠেলতেছেন। তো এইভাবে করতে করতে মনে করেন 6 মাস 8 মাস কেটে গেল, প্রায় 150 থেকে 200 ভিডিও বানিয়ে ফেলেন। আপনার কমিউনিকেশন স্কিলস, আপনার হাতের এডিটিং স্কিলস, এডিটিং বেশি লাগবে না এটা বলে রাখি, বেশি ডিটেলসে যাবো না, ভিডিওটা অন্যরকম হয়ে যাবে। তো যখন আপনি এরকম করতে করতে অটোমেটিক দেখবেন আপনার চ্যানেল এমন একটা পরিস্থিতিতে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমাকে ভাই এখন এইভাবে কাজ করলে হবে না, আমাকে একটু নতুনভাবে কাজ করতে হবে। তো এই হচ্ছে বিষয়। এখন অভিজ্ঞতার সাথে সাথে, দিনচর্চার সাথে সাথে আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে শুধুমাত্র সফলতা একটা কিন্তু পরিশ্রম সাধ্য কাজ। এখন পরিশ্রম যদি না করেন তাহলে কিন্তু কোনোদিনও সফলতা পাবেন না। এখন দেখুন, আমি কিন্তু হিন্দি চ্যানেলে অনেক প্রচেষ্টা করেছি, যে করে হোক চ্যানেলটার ওয়াচ টাইম গেইন করার জন্য। মিক্স কন্টেন্ট আপলোড করি, বাইকের ভিডিও আপলোড করি, যেটাই করি সেটাই করি। কিন্তু এই যে 2 বছরের অভিজ্ঞতায়, তার থেকে আগে থেকেই আমি চ্যানেল স্টার্ট করেছি। তো অনেক ইউটিউবের ট্রিক্স সাজেশন আমি দেখেছি, আমি আসল জিনিসটা জানি যে আমার যে করে হোক ওয়াচ টাইমটা গেইন করার পর যখন মনিটাইজ হবে, একটা অন্যরকম ফিলিংস আসবে, সেই আত্মবিশ্বাস নিয়ে আমি আরও এগিয়ে যাব। তো তখন আমার চ্যানেল মনিটাইজ হলো, গুগল অ্যাডসেন্স আসলো, পেমেন্ট উঠালাম। তো দিন দিন কিন্তু আমার আত্মবিশ্বাসটা বেড়েই যাচ্ছে। তার সাথে সাথে যখন বেশি করে ভিউজ আসে তখন চ্যানেলে আরও আত্মবিশ্বাস হয়। এখন পর্যন্ত আমি সেই চ্যানেলে
প্রচুর ভিডিও আপলোড করেছি। এখন জাস্ট কিছুদিন আগে মিশোর অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করেছি। এখন আমি ভাবছি যে কিছু কিছু প্রোডাক্ট আমি অনলাইন থেকে পারচেস করব, সেটা রিভিউ করব এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাহায্যে সেখান থেকে আর্নিং করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, সারভাইভ অথবা সময়ের সাথে সাথে অনেক কিছু জিনিসের পরিবর্তন হচ্ছে। আপনারা যদি ভাবেন যে ভাই আমার এই চ্যানেল কিন্তু গ্রো হবে না, এই চ্যানেল হচ্ছে না, আমার দ্বারা হচ্ছে না, এটা হচ্ছে না, সঠিক, কিন্তু আপনাকে দেখতে হবে নানাভাবে ফন্দি ফিকির চালাতে হবে। শুধুমাত্র ওই একদিক দিয়ে চলবেন সেটা না। আর একটা কথা মনে রাখবেন, কোনোদিনও কারো কন্টেন্ট আপলোড করবেন না, কোনোদিনও কারো কন্টেন্ট আপলোড করবেন না। আপনি যেভাবে ভিডিও বানাচ্ছেন, হাসাচ্ছেন, কাঁদাচ্ছেন, ফালতু ভিডিও হচ্ছে, যেটাই হচ্ছেন, আপনার প্রতিবিম্ব, আপনার প্রতিচ্ছবি, আপনার চ্যানেল, আপনার হ্যাবিট, আপনার যেন থাকে। কারো কোনো কিছু মেটেরিয়াল ইউজ করবেন না। হ্যাঁ, মিমস টিমস যেগুলো লাগানো হয় সেটা আলাদা ব্যাপার। আমি বলতে চাচ্ছি ভিডিও যখন আপনি এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এখানে আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি, এখানে কিন্তু কারো আমি অভিজ্ঞতা শুনতেছি না, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু যখন আপনার সম্পূর্ণ একটা বিদ্যা অর্জন হবে, তখনই কিন্তু একটি চ্যানেল গ্রো হয়। এই চ্যানেলে না হলো সপ্তাহে যদি 4টা আমি ভিডিও আপলোড করি, এই চ্যানেল আরামসে গ্রো হবে, কিন্তু ইচ্ছেই হয় না ভিডিও বানানোর। আর আমিও বুঝে গেছি যে আমাকে যদি হিন্দি চ্যানেল থেকে আর্নিং করতে হয়, তাহলে কিন্তু সেখানে আমার প্রচুর পরিশ্রম করতে হবে। সেটা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে হোক, সেটা ইনভেস্টমেন্ট দিক দিয়ে হোক, পরিশ্রম ভিডিও বানানোর দিক দিয়ে হোক, সেটা মস্তিষ্ক দিয়ে হোক, কারণ মস্তিষ্ক খাটাতে হয়, ঠিক আছে? মস্তিষ্ক যখন, বুদ্ধি ব্রেন যতদিন খাটাবেন না, ততদিন কিন্তু আমরা চ্যানেলে গ্রো করতে পারি না, আমি যেটা মনে করি, ঠিক আছে? তো আপনাদের সময়ের সাথে সাথে অনেক কিছু শিখবেন। আর ডিমোটিভেট এটা হবেন, 100% হবেন। ডিমোটিভেট আপনাকে 1000 করবে, 2000 বার করবে। আর তার সাথে সাথে আপনার পারিবারিক সমস্যা আসতে পারে, ব্যাকগ্রাউন্ডের সমস্যা আসতে পারে, আপনার হেলথের সমস্যা আসতে পারে, আপনি জব নিয়ে চিন্তিত থাকতে পারেন, আপনার ক্যারিয়ারের সমস্যা আসতে পারে, যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম কিন্তু আসবে। ইউটিউব ছাড়া চলবে না। ইউটিউব আপনাকে দেখবে, অবশ্যই দেখে, এবং আপনি সময়ের সাথে সাথে অনেক কিছু জিনিস শেখেন যেটা আপনারা নিজেও বুঝতে পারবেন না। যারা বিগিনার আছে তারা মনে করে ভাই ইউটিউবটা হয়তো কী শেখার আছে, কী বা শিখতে হয়, কিন্তু না, সবাই সেটা বাই চান্সে লাকিলি ভাইরাল হয় না, ঠিক আছে? ভাইরাল জিনিসটা কি সেটা বুঝতে হবে। আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, তার জন্য কিন্তু আজ আমার সেই চ্যানেল থেকে পার ডে কিছুটা না হলেও কিছুটা আর্নিং হয়, এবং চ্যানেল থেকে সেটা আমি আর্নিং করে থাকি। তো আপনাকেও সেরকম বুঝতে হবে। মিনিমাম ম্যাক্সিমাম ধরে রাখেন 2 বছর সময় দিতে হবে। আর আমি 100% বলছি, কেউ যদি 2 বছর 3 বছর আরামসে, চায় মাসে একটা ভিডিও আপলোড করুক, চায় সপ্তাহে একটা ভিডিও আপলোড করুক, কিন্তু সে যদি মনে করে কন্টিনিউয়াসলি কাজ করে, কন্টিনিউয়াসলি কিছু না কিছু করতে চায়, তাহলে অবশ্যই করতে পারবে। কেউ যদি মনে করে আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা হবে না, তাহলে সে কোনোদিনও যে কোনো বিষয় হোক কোনোদিনও উন্নতি করতে পারবে না। এটা ফেসবুক না, কারণ ফেসবুকের অ্যালগোরিদম অন্যভাবে কাজ করে। আপনি আমাকে দেখছেন, তার জন্য আমি আপনাকে দেখছি। আপনার লাইফস্টাইল, আপনি আমাকে দেখছেন, তো আমি আপনার লাইফস্টাইল দেখছি। সেটাও একটা কন্টেন্ট বানিয়ে ফেলেছে ফেসবুকের লোকেরা। ফেসবুকে কোনোদিনও ইলেকট্রনিক্স গ্যাজেটসের রিভিউ হয় না, কোনোদিনও বাইকের রিভিউ হয় না। বর্তমান সময়ে সেটা হচ্ছে। সেখানকার ফেসবুকের অডিয়েন্স একটু আলাদা ধরনের থাকে। সেটা স্ক্রোলিং করতে করতে বয়স্ক থেকে যে ভাই বোনেরা থেকে শুরু করে সবাই ভিডিও দেখে, সেটার ব্যাপার আলাদা। কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম, ইউটিউবের কাজ, সেটা কিন্তু আলাদাভাবে কাজ করে। যারা ইউটিউবের মজা পায় তারা ফেসবুকে যায় না। ফেসবুক আমার অনেক সহজ মনে হয়, কিন্তু আমার ক্ষমতা নেই যে ফেসবুক চালানোর, কারণ আমি সময় দিতে পারবো না। সেরকম আমার যেটাকে বলে মানি ব্যাক, সেরকম আমার ইনভেস্টমেন্ট নেই যে আমি ফেসবুকে কন্টেন্ট দিতে পারি। কারণ আমি জানি কন্টেন্ট দিব তো ভালো কন্টেন্ট দেবো, সেখানে ভালো সময় লাগবে, ভালো মোবাইল লাগবে, ভালো ডিএসএলআর লাগবে। আমি যেটা জানি, আমি শিখেছি, আমি জানি যে কোনটা কি লাগবে, আর আমার চ্যানেল গ্রো হবে। কিন্তু আপনারা বিগিনার টাইমে ডিএসএলআর দিয়ে ফটোশ্যুট করলেও সেটা হবে না। অনেক কিছু জিনিস শিখতে হয়, বুঝতে হয়। আর আমি জানি যে আমার এই কন্টেন্ট চলবে না, তার জন্য আমি সেই ভিডিও বানাচ্ছি না। হ্যাঁ, কোন কন্টেন্ট চলবে আমি জানি, তো সেই জন্য আমি ইনভেস্টমেন্টের জন্য ভিডিও বানাতে পারছি না। কিন্তু ফেসবুকে যারা বোঝে না, জানে না, তারাই কাজ করে, তারাও সেখানে সফলতা পেয়ে যায়। সময়ের সাথে সাথে বললাম সফলতা তো পাবে, কিন্তু আমি বারবার এটাই বলবো, ইউটিউবের অ্যালগোরিদম, ইউটিউবের কাজ একদম আলাদাভাবে কাজ করে, সেটা মাথায় রাখবেন। সেভাবে কাজ করুন, অবশ্যই সফলতা পাবেন। কোনো সমস্যা থাকলে নিজে কমেন্ট করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।